নমস্কার বন্ধুরা, যত রকমকা রাজ্যে কি সবাই বিজেপি হয়ে গেছে? মানে সারা রাজ্যের যত মানুষ সবাই এখন বিজেপি? হয়তো সবাই বিজেপি। হঠাৎ কেন এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যে খুব স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন থাকবে। আজকে সকালবেলায় আমাকে একটি মফস্বল এলাকা থেকে একজন সাংবাদিক ফোন করেছে। ফোন করে নানান কথা বলতে বলতে আমি জিজ্ঞেস করলাম তাকে যে তোমার এলাকায় রাজনৈতিক অবস্থা কি। কারণ সাংবাদিকরা খবরাখবর রাখে, মানুষের সঙ্গে প্রত্যেক দিন দেখা হয়, মানুষের সঙ্গে মেশে, মানুষের সুখ দুঃখের খবর রাখে। স্বাভাবিকভাবেই একজন সাংবাদিকের কাছে অনেক বেশি খবর থাকে। বলো দাদা আমাদের এলাকায় সব বিজেপি। আমি বললাম বাহ, দারুণ ব্যাপার। সব বিজেপি বলতে একেবারে সবাই? বলে একেবারে সবাই, বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবাই বিজেপি। আগে যারা সিপিএম করতো এখন তারা বিজেপি, আগে যারা কংগ্রেস করতো এখন তারা বিজেপি, আগে যারা অন্য পার্টি করতো তারা এখন বিজেপি। বিজেপির তারা যারা বিজেপির জন্য অনেক আগে থেকে কাজ করেছে তারা একটু কম বিজেপি, কিন্তু তারাও বিজেপি। আমি বললাম যে এদের মধ্যে মানুষ কি বলে? বলে সবাই খুশি, ভীষণ রকম খুশি সবাই। সবাই আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এইরকম একটা অবস্থা সবার জন্য। তখন আরো স্পেসিফিক কথা বলতে বলতে একটা সময় মানে সে কথাগুলোতে মজা করে বলছিল সেটা আমি বুঝতে পারি, কিন্তু তবুও আমিও তার মজার একটা অংশ নিতে শুরু করি আর কি। তাকে জিজ্ঞেস করলাম যে মানুষ খুশি কত পার্সেন্ট আর অখুশি কত পার্সেন্ট? বললো যে খুশি এই রকম লোকের সংখ্যা কম, অখুশি এরকম লোকের সংখ্যা বেশি। আমি জিজ্ঞেস করলাম যে যারা খুশি তারা কেন খুশি? বললো কিছু মানুষ আছে যারা সুযোগ সুবিধা পাচ্ছে, নানান রকম ভাবে, বৈধ অবৈধ নানান রকম ভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, ফলে খুব স্বাভাবিকভাবেই তারা খুশি। কিছু মানুষ আছে যারা সিপিএম ক্ষমতায় নাই এইটা ভেবেই খুশি। কিছু মানুষ আছে যারা খুশি এই কারণে যে তারা পার্টির মিটিং টিটিংয়ে যেতে গেলে পরে একটু মানে তাদেরও জায়গা টায়গা দেওয়া হয়, মিটিং টিটিংয়ে ডাকা হয়, গুরুত্ব দেওয়া হয়, এই কারণে তারা খুশি। আর অখুশি যারা, তারা কেন অখুশি? বললো অখুশি মেজরিটি অংশের মানুষ এই কারণে অখুশি যে এর মধ্যে একটা অংশ আছে যারা বিজেপির পুরনো কার্যকর্তা, কিন্তু এখন তাদের কোনো 5 পয়সারও ভ্যালু নাই, এই কারণে তারা অখুশি। ভ্যালু না থাকলে কেউই খুশি হতে পারে না, এই কারণে তারা অখুশি। আর একটা অংশ আছে যারা সুযোগ সুবিধা নিতে চাইছিল কিন্তু নিতে পারছে না, এই কারণে তারা অখুশি। আর একটা অংশ আছে তারাও সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু নিলেও তারা অতটা নিতে পারছে না যতটা কিছু মানুষ নিচ্ছে, এই কারণে তারা অখুশি। এরকম বিভিন্ন কারণে অখুশি সংখ্যা আছে। এখন এইগুলি তো হয়তো রাজ্যের সব প্রান্তের মানুষেরই বক্তব্য। আমি বিভিন্ন অংশের মানুষের সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়, বিশেষ করে যারা খবরাখবর রাখে এরকম অংশের মানুষের সঙ্গে কথা হয়। কখনো আমি তাদেরকে ফোন করি, কখনো তারা আমাকে ফোন করে, তো নানান বিষয় নিয়ে তারা আলোচনা করে। একটা জিনিস আপনাদের যদি খেয়াল থাকে, যারা রাজনীতিটাকে খুব ভালো করে দেখেন বা দেখেছেন অতীতেও, সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন রাজ্যের বিশাল অংশের এলাকাতে কিন্তু এইরকমই মানুষ মনে করতো যে রাজ্যে সবাই সিপিএম হয়ে গেছে এবং সব জায়গাতেই সিপিএম এর দখলদারি প্রতিষ্ঠিত হয়ে গেছে। যেমন রেগা শ্রমিক যারা, তারা সিপিএম এর মিটিংয়ে যেতে বাধ্য হতো, সরকারি কর্মচারী যারা, তারা সিপিএম এর মিটিংয়ে মিছিলে যেতে বাধ্য হতো। মানে মিছিল সিপিএম এর ডিরেক্ট না, কিন্তু তাদের যে কর্মচারী সংগঠন তার মিছিল অনিচ্ছা সত্ত্বেও যেতে বাধ্য হতো। যারা অটোরিকশা চালায় তারা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বা সিটুর ডাকে বিভিন্ন মিটিংয়ে মিছিলে ইচ্ছা না থাকলেও যেতে বাধ্য হতো। তারপরে আপনার যারা ভাতা পায়, নানান ধরনের ভাতা পায়, তারা মিছিলে ডাকলে পরে যেতে বাধ্য হতো। বেকার যুবক যুবতীরা একটা সরকারি চাকুরির আশায় বা কিছু একটা সুযোগ সুবিধার আশায় তারা মিটিংয়ে মিছিলে যেতে বাধ্য হতো। সব দিকে মিছিল লম্বা লম্বা হতো। যেখানে মিছিল হতো, মিছিলে এত মানুষ হয়ে যেত, অল্প সময়ের মধ্যেই মানুষে ভরে যেত। তো তখন এই মিছিল টিছিল দেখে, মিটিং টিটিং দেখে বা এত জনস্রোত দেখে
মানুষের একটা সাধারণ ধারণা হয়ে যেত এই রাজ্যে সিপিএমকে কোনোদিন ক্ষমতাচ্যুত করা সম্ভব না, কারণ রাজ্যের সবাই সিপিএম হয়ে গেছে। সিপিএম এর নেতাদের মধ্যেও অনেকের এই কথাবার্তা শুনলে পরে মনে হতো যে তারা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি শক্তিশালী রাজনৈতিক দলের নেতা, এবং তাদেরকে কেউ কোনোদিন যে ক্ষমতাচ্যুত করতে পারবে না, এবং তাদের চেয়ে বেশি শক্তিশালী, বেশি গুরুত্বপূর্ণ, বেশি জনপ্রিয়, বেশি বুদ্ধিমান, বেশি বিদ্বান পৃথিবীতে যে আর কোনো রাজনৈতিক দলের কোনো নেতা হতে পারে না, এটা বোঝা যেত তাদেরকে দেখলে পরে। মুখে হাসি থাকতো না, গম্ভীরভাবে কথা বলতো, কথা খুব কম বলতো, বললেও এমনভাবে বলতো যে বাকি সবাই যাতে বুঝতে পারে যে বাকি সবাই বিদ্যা এবং বুদ্ধিতে তার ধারে কাছেও নাই, এরকম ভাবে কথা বলতো আর কি। এবং এইগুলো দেখে মানুষ বুঝতে পারত যে এদেরকে ক্ষমতাচ্যুত করা সম্ভব না। এটাই রাজ্যে, মানে আমি তো সারাটা রাজ্য ঘুরেছি, পাহাড়ে, গ্রামে, জঙ্গলে ঘুরে ঘুরে সাংবাদিকতা করেছি, ঘুরে ঘুরে সংগঠন করেছি, ঘুরে ঘুরে আমি সামাজিক কাজকর্ম করেছি। ফলে সারাটা রাজ্যের মানুষের সঙ্গে সব জায়গাতে আমার কথা হতো, ডিরেক্ট কথা হতো। বিভিন্ন দায়িত্বে আমি বিভিন্ন সময় মানুষের কাছে গেছি। এবং রাজনৈতিক ব্যক্তি হিসাবে যখন গেছি সেইটাকে বাদ দেন, কিন্তু বাদ বাকি যে পরিচয়ে মানুষের কাছে গেছি সেই পরিচয়গুলো যেহেতু নিরপেক্ষ, সাংবাদিক নিরপেক্ষ, সামাজিক কার্যকর্তা নিরপেক্ষ, ফলে ওই সময়ে কিন্তু অরিজিনাল কথাটা মানুষের অনেক বেশি জানতে পেরেছি, অনেক বেশি শুনতে পেরেছি। কারণ তখন আমার কাছে সব অংশের মানুষ আসতো, সব অংশের মানুষ তাদের মনের ভেতরে যা কথা ছিল সব ঢেলে দিত। তো এই কারণে ওই সময়ের অভিজ্ঞতাগুলো অনেক বেশি মূল্যবান। রাজনৈতিক কার্যকর্তা হিসেবে যখন গেছি তখন ঠিক আছে যে অন্য রাজনৈতিক দলের লোকরা তাদের সব কথা বলবে না, সবাই আমার সঙ্গে মিশবে না, সবাই আপন ভাববে না, ফলে এটা খুব স্বাভাবিক। কিন্তু দুই ধরনের অভিজ্ঞতা জীবনে আমি অর্জন করার কারণে এইটা বুঝেছি যে ওই যে সবাই মানে সিপিএম হয়ে গেছে, সবাই সিপিএম এর হয়ে গেছে, এবং সিপিএম কে কোনোদিন ক্ষমতাচ্যুত করা যাবে না, সিপিএম সব জায়গার দখল নিয়ে নিয়েছে, এটা আপাত দৃষ্টিতে মনে হলেও বা মনে করতো অনেক মানুষ, তারা আমাকে বলতো, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলতো, অনেক সাংবাদিক বলতো, সিনিয়র সাংবাদিক বলতো, অনেক ধরনের লোকই বলতো। কিন্তু আমি এই কথাটাকে কোনোদিন বিশ্বাস করতাম না। এই কারণে বিশ্বাস করতাম না যে আমি জানতাম যে একটা বিরাট অংশের মানুষ অনিচ্ছা সত্ত্বেও পার্টির মিটিংয়ে যেত, মিছিলে যেত না, যেতে বাধ্য হতো। না গেলে অসুবিধা আছে, না গেলে নেতাদের আপনার কুনজরে পড়ে যাবে, নেতারা তাদেরকে মার্ক করবে, তার ফলে হয়তো রেগার কাজ পেতে অসুবিধা হবে, বা কাজ করে থাকলে তার যে পয়সাটা পেতে অসুবিধা হবে, বা ভাতার যে লিস্ট আছে লিস্ট থেকে নামটা কেটে যেতে পারে, বা বেকার যুবক হলে তার চাকুরি পেতে অসুবিধা হতে পারে, সরকারি কর্মচারী হয় যদি তার কর্মচারীদের মিছিলে না হাঁটলে এরপরে অফিসে অসুবিধা হতে পারে। নানান কারণে, নানান জনের নানান ধরনের হিসাব নিকাশের কারণে মিছিলে যাওয়াটা একটা বুদ্ধিমানের কাজ বলে মনে হতো মানুষের, এই কারণে যেত। এইটা মানুষের অনিচ্ছার একটা প্রকাশ থাকতো, এবং মানুষের চোখ মুখের দিকে তাকালে একদম স্পষ্ট বোঝা যেত। আপনারা যদি এখনো পুরোনো ভিডিওগুলো যদি দেখেন, 18-র অনেক আগে থেকে, 17, 16, 17 বাদ দিলাম, তারও অনেক আগের যে ভিডিওগুলো যেখানে সিপিএম এর মিছিলে বা বামপন্থী কর্মচারীদের মিছিলে মানুষ যে গেছে, তাদের ওই ভিডিওতে তাদের যে চেহারাগুলো দেখা যায়, সেই চেহারাগুলো একটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করবেন, দেখবেন 2013, 14, 15 এইরকম সময়েও বা এর আগের সময়েরও যদি ভিডিও থাকে আপনাদের কাছে, 2005, 6, 7, 8, 9, 10 এরকম সময়ের ভিডিও যদি থাকে, তাহলে সেই ভিডিওতে যে মানুষগুলোকে মিছিলে হাঁটছে দেখা যাচ্ছে বা মিটিংয়ে গিয়ে বসে কথা শুনছে, তাদের ছবিগুলো ভালো করে পরীক্ষা করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা সেই চেহারাগুলোর মধ্যে একটা বিরক্তির বা অসন্তোষের ছাপ আপনারা দেখতে পারবেন। তো ওইগুলি তখন নেতারা মানে দেখতে পেত না, তারা বুঝতে পারতো না, কারণ তাদের তখন ক্ষমতার যে একটা তেজ আছে সেই তেজটা তাদের মনের মধ্যে ভীষণ রকম ভাবে ক্রিয়া করত, ফলে তারাও বুঝতে পারতো না। এই সেম অবস্থাটা আপনার বর্তমানে আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে তাদের মধ্যে বিরাজ করছে। সেম অবস্থা, তারাও বুঝতে পারছে যে তারা অনেক বেশি শক্তিশালী, সারা রাজ্যের মানুষ জয় জয়কার করছে, তারা পার্টির পয়সা দিয়ে মালা কিনে, ফুল কিনে মানুষের হাতে দিয়ে বলছে যে আমরা যখন যাব তখন আমাদের মাথায় ছেটাতে হবে, আমাদেরকে মালা পরাতে হবে, কথায় কথায় ফুলের তোড়া দিতে হবে, বাড়িতে গেলে, অফিসে গেলে, যেখানে খুশি সেখানে দেখা হলে একটা ফুলের তোড়া 200 টাকা দিয়ে কিনে এনে
তারাই কিনে হস্তান্তরিত করে দেয়। সেই ফুলের তোড়াটা আবার দিতে হবে, সেই ফুলের তোড়া দেওয়ার, মালা পরানোর বা মাথার উপরে ফুলের বর্ষা করার ছবি তুলে সেই ছবি আবার সোশ্যাল মিডিয়াতে দিতে হবে। এগুলি সব কিছুর কারণে তারা ধরেই নিয়েছে যে তারা এত বেশি জনপ্রিয় আর কি, মানে তাদের দেওয়া ফুল কিন্তু, তাদের দেওয়া মালা কিন্তু, তাদের দেওয়া ফুলের তোড়া কিন্তু আবার তাদেরকেই যখন দেওয়া হচ্ছে তখন সেটা তারা বিশাল জনপ্রিয়তা হিসাবে তুলে ধরে তারা রাজ্যের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করেছে যাতে অনেক মানুষের আপাত দৃষ্টিতে মনে হয় যে সবাই বিজেপি হয়ে গেছে। সবাই যেহেতু বিজেপি হয়ে গেছে, বিজেপিকে তো হারানো সম্ভব না। কিন্তু আমি শুরু থেকে বলে আসছি সবাই হয় না, কোনো রাজনৈতিক দলের হয় না, না সবাই সিপিএম এর হয়, না সবাই কংগ্রেসের হয়, না সবাই আপনার ওই সমাজবাদী পার্টির হয়েছিল উত্তরপ্রদেশে, না জনতা দল ইউনাইটেড হয়েছিল বিহারে, না তৃণমূল কংগ্রেসের হয়েছিল আপনার পশ্চিমবঙ্গে, না বিজেপির হয়েছে ত্রিপুরায় অথবা কোনো রাজ্যে। মানুষের মধ্যে ডিভিশন চিরকাল থাকবে এবং সরকারে যারা থাকে তারা যদি নিজেদের অহংকারের এবং ক্ষমতার প্রকাশ বেশি করে তাহলে তাদের বিরোধী লোকের সংখ্যা দিন দিন বাড়তে থাকে, তাদের প্রতি অসন্তুষ্ট, বিক্ষুব্ধ এরকম মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। এটা সর্বত্র সারা পৃথিবীতে। মানে জো বাইডেনও কল্পনা করতে পারেননি যে তার পার্টি হেরে যাবে। আমেরিকাতে সবাই ধরে নিয়েছিল যে একটা সময় পর্যন্ত যে ডোনাল্ড ট্রাম্প ক্যান্ডিডেট হলে রিপাবলিকানরা জিততে পারবে না, আপনার জো বাইডেন তো দাঁড়াননি, তার জায়গাতে তার ডেপুটি আপনার রাষ্ট্রপতি হবে। কিন্তু উল্টোটা হয়েছে। তো সিমিলারলি আমাদের দেশেও নরেন্দ্র মোদী যখন 400 পারের ডাক দিয়েছিলেন, যখন সারা দেশের মিডিয়া, তথাকথিত বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতারা একদম কনফিডেন্টলি বলছিলেন যে এবার 400 পার না হলেও 350 পার তো 100% হবে। সেই জায়গাতে আপনারা দেখেছেন যে আমি বলেছিলাম আপনাদেরকে, আমার যদি পুরোনো ভিডিওগুলো দেখে থাকেন, লোকসভা নির্বাচনের রেজাল্ট আউটের আগ পর্যন্ত আমি রেগুলার বলেছি যে এবার কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আপনারা দেখেছেন সংখ্যাগরিষ্ঠতা তো পাইনি, অনেক নিচে নেমে গেছে। ত্রিপুরা রাজ্যে 2023 সালের বিধানসভা নির্বাচনের 1.5 বছর আগে থেকে আমি বলেছিলাম কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, অর্থাৎ হাং অ্যাসেম্বলি হওয়ার সম্ভাবনা প্রবল। হাং অ্যাসেম্বলি হয়নি, কিন্তু বিজেপি একেবারে খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে, কোনো মতে সরকারটা টিকে গেছে। আসন সংখ্যা অনেক কমেছে, 44 থেকে 33-এ নেমেছে। আর ভোট কোথায় কমেছে, মানে 50%-এর বেশি ছিল, সেখান থেকে আপনার 40%-এর নিচে নেমে গেছে। তো ভোটের পরিমাণ কমেছে, আসন সংখ্যা কমেছে এবং বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে এইরকম মানুষের সংখ্যা এবার ত্রিপুরা রাজ্যে 61% ছিল। তো এটা বিধানসভা নির্বাচনে প্রমাণিত হয়ে গেছে যে মেজরিটির চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ বিজেপি হয়নি, বিজেপিকে মানেনি, রাজ্য সরকারে তাদেরকে আরেকবার দেখতে চায়নি। এখন ওই সরকার তারপরেও যে কোনোভাবে যে সরকারটা টিকে গেছে, তারপরে আরও দুইটা বছর শেষ হয়ে গেছে, যার ফলে অনেকে যারা মনে করেন মিছিল মিটিং দেখে যে রাজ্যের সবাই বিজেপি হয়ে গেছে, এটা এই ধারণাটা তাদের আর একবার ঠিকঠাক করার, মেরামত করার দরকার আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ 12 লক্ষের মতন রাজ্যে মেম্বারশিপ, শুধু বিজেপির মেম্বারশিপ হয়েছে বলে এবার মোটামুটি বলা হয়েছে 12 লক্ষের কাছাকাছি। কিন্তু আগরতলাতে আস্তাবল ময়দানে যে জনসভা হয়েছে কিছুদিন জেপি নাড্ডার উপস্থিতিতে, মানে ন্যাশনাল প্রেসিডেন্টের উপস্থিতিতে, সেই জনসভায় এক তো হলো অর্ধেক মাঠ আগে বাদ দিতে হয়েছে, তারপরে বাকি যে মাঠের অংশটা তার মধ্যেও আবার বিয়ে বাড়ির প্যান্ডেলের মতন তাঁবু টাঙিয়ে আপনার ছোট্ট ভাগ করতে হয়েছে। তো এগুলো কি বোঝায় যে না, আগে যেমন সবাই এ রাজ্যে সিপিএম হয়নি বা জোট রাজত্বে 1988 থেকে 93 পর্যন্ত সবাই কংগ্রেস হয়নি, ঠিক তেমনি 2018-র পরে আজকে পর্যন্ত রাজ্যে সবাই বা অধিকাংশ মানুষ বিজেপি হয়নি। অধিকাংশ মানুষ বিজেপি হয়নি এইটুকু বললে বোধহয় ঠিক হবে না, অধিকাংশ মানুষ বিজেপি বিরোধী, এটাই সত্য, এটাই রিয়েলিটি। এই কারণে কারোর মধ্যে ভুল ধারণা থাকলে সেটাকে সংশোধন করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এটা তো অবশ্যই করবেন। আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার অ্যামাজন থেকে বিভিন্ন সামগ্রী কেনাকাটা করার
অভ্যাস থাকে বা ইচ্ছে থাকে, তাহলে এই চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে আপনার অ্যামাজনের লিঙ্কে ক্লিক করে অ্যামাজনে গিয়ে সেখান থেকে কেনাকাটা করতে পারেন। যতটা খুলুম খা, সবাইকে নমস্কার।